নমস্কার বন্ধুরা, আমি টুম্পা রান্নাবান্না চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো বিনস আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এর জন্য এখানে ছোট ছোট দুটো আলু নিয়ে নিয়েছি আর 150 গ্রামের মতন বিনস নিয়ে নিয়েছি। বিনসটাকে একটু লম্বা লম্বা করে ক্যারাচেভাবে কেটে নিয়েছি, আলুটা খোসা সমেত লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। 3 থেকে 4 চামচের মতন টক দই নেব, লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো, আর নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন, নিয়ে নিচ্ছি 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নেব টক দইয়ের সঙ্গে মশলাগুলোকে। আমি এতে একটু জল অ্যাড করব, জল অ্যাড করলে টেক্সচারটা ভালো আসে মশলার। তো চলো, এখানে আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2-3 টুকরো আদাটাকে বেটে নিলাম। এদিকে ফ্রাইং প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এরপরে বিনসগুলোকে একে একে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। পুরো লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। সব বিনসগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে বিনসগুলোকে তোলা হয়ে গেলে ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল, মানে 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা আর কেটে রাখা লম্বা লম্বা করে আলুর টুকরোগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো আদা বাটাটা। তারপরে দেবো যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম মশলার, সেই মশলার মিশ্রণটা দিয়ে দেবো টমেটো কুচি আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো বাটি ধোয়া জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে পুরো জলটাকে শুকিয়ে নেব। এরপরে আমি এতে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনসগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দেবো। এখানে আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। দেখে নেব কতটা রান্না হয়েছে রেসিপিটা। আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আলু বিনস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, মানে একটু স্বাদ আনার জন্য খুবই অল্প পরিমাণ দিতে হবে, 1/2 চামচের মতন দিলেই হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে আমি নামিয়ে নেব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খুব ভালো যায় এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।